মাঠে এসে দেখেন আমাদের মতো জনপ্রিয়তা যাচাই করেন। ইশাককে ভয় পান না, জনগণকে ভয় পান। জনগণের ম্যান্ডেটের পরে শ্রদ্ধা আনেন, ইশাককে মেয়র হিসাবে শপথ নিতে দেন। আমি দাবি জানাবো, আমাদের 48 ঘন্টা আলটিমেটামের আজকে 24 ঘন্টা শেষ হয়েছে। সামনের 24 ঘন্টার ভিতরে ইশাককে যদি ঢাকার মেয়র হিসাবে শপথ পড়ানো না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। এই ঢাকাবাসী চলে যাবে, ঢাকার জনগণ কঠিন আন্দোলনের মাধ্যমে ইশাককে ঢাকার মেয়র হিসাবে, মেয়রের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদে বসাবে। এবং সেই অবধি আরও আগামী দিন আরও 24 ঘন্টা আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, অবস্থান কর্মসূচি এই নগর ভবন চত্বরে চালিয়ে যাব। গতকাল যেভাবে চলেছে সেভাবে আগামী দিনের কর্মসূচি চলবে। আপনারা আগামী দিনের কর্মসূচিতেও আপনারা যোগ দিবেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে। মনে রাখবেন, আমাদের এই আন্দোলনের ভিতরে কোনো কেউ না ঢুকে তৃতীয় পক্ষ এই সিটি কর্পোরেশনের, এই নগর ভবনের কোনো অফিসে কোনো ধরনের নাশকতা না চালায়, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করে, এই মর্মে আপনাদের খেয়াল রাখতে হবে। পরিচ্ছন্ন বিভাগের সাথে সরাসরি নাগরিক সেবা জড়িত। পরিচ্ছন্ন বিভাগের কাজ চলবে, পরিচ্ছন্ন বিভাগের মালামাল পরিচ্ছন্নতা কর্মীরা নিবে। কোনো মালামাল যদি ঠিকাদার দেওয়া যায় তাই স্টোর রুমে রাখা হবে, এবং একইভাবে পরিচ্ছন্নতা কর্মীর চাহিদা মোতাবেক তাদের পরিচ্ছন্নতা মালামাল সরবরাহ করার ব্যাপারটি, অর্থাৎ সিটি কর্পোরেশন বা নগর ভবনের জরুরি সেবার কাজটি চলমান থাকবে।